बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अम्मा बाद। আজকের আলোচ্য বিষয় সূরা ইখলাসের ফজিলত। সূরা ইখলাসের ফজিলত যথেষ্ট রয়েছে, তন্মধ্যে কয়েকটি আজ আমি আলোচনা করব। প্রথম ফজিলত হচ্ছে সূরা ইখলাসকে যে ব্যক্তি মহব্বত করবে এবং ভালোবাসবে, তার এই মহব্বত তাকে জান্নাতে দাখিল করে দিবে। জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটিকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই মহব্বত তোমাকে জান্নাতে দাখিল করে দিবে। দ্বিতীয় ফজিলত হলো সূরা ইখলাস কুরআনুল কারীমের 1/3 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কুরআনুল কারীমের 1/3 পাঠ করে শোনাবো। সাহাবাদের মধ্যে যাদের পক্ষে সম্ভব তারা একত্রিত হয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন, তাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনালেন এবং বললেন, সূরা ইখলাস কুরআনুল কারীমের 1/3 সমান। আমরা প্রায় বলে থাকি যে সূরা ইখলাস 3 বার পাঠ করলে এক কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, তা বাস্তব। তাই আমরা বুঝতে পারলাম যে সূরা ইখলাসের বহুত ফজিলত রয়েছে। তৃতীয় ফজিলত হচ্ছে সূরা ইখলাস বিপদাপদে উপকারী। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এবং বিকালে সূরা ইখলাস, ফালাক এবং নাস পাঠ করবে, তাকে বলা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হবে। 5 নম্বর ফজিলত হচ্ছে ঘুমানোর আগে সূরা ইখলাস পাঠ করার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উকবা, তুমি সূরা ইখলাস, ফালাক এবং নাস যতক্ষণ না পাঠ করছো ততক্ষণ ঘুমিয়ে যেও না। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এরপর থেকে আর কোনোদিন এই আমল ছাড়িনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে এই সূরাগুলো পাঠ করতে গুরুত্ব দিয়েছেন। 5 নম্বর ফজিলত হলো এই সূরা পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন তখন তিনি তার 2 হাতের তালু একত্রিত করে তাতে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাগুলোকে পাঠ করে ফু দিতেন এবং তার 2 হাতের তালু শরীরের যতটুকু অংশে সম্ভব মুছে করতেন। মুখ এবং মাথা থেকে শুরু করে শরীরের সামনের অংশগুলো মুছে করতেন। তাই এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করতেন।
বিশেষ করে আমি নিজে পরীক্ষা করে দেখেছি এবং আমার তজরবা হচ্ছে যখন এই তিনটি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে হাতে ফুঁক দিয়ে শরীর মুছে করলে, প্রথমে একবার এভাবে, পরে আরেকবার, তারপরে আরও একবার, এই তিনবার যদি আমরা পড়িয়ে হাতে ফুঁক দিয়ে শরীর মুছে করি, তাহলে কোনো জিন শয়তান শরীরে রাত্রে ঘুমানোর পর আর আসর করতে পারে না, ক্ষতি করতে পারে না। এই আমলটা বহুত মুজাররব আমল। এই হলো সংক্ষিপ্ত ফজিলত। তবে আরও দু একটি কথা আমি সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বলবো। সূরা ইখলাসের 22টি নাম আমি বলেছিলাম, তার মধ্যে 2-3টি নামের কথা আমি বলবো। একটি নাম হলো সূরা ইখলাসের ওয়ালায়াত। তাফসিরে কবিরে এই কথাগুলো এসেছে, বা এই 22টি নাম তাফসিরে কবিরে বলেছেন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। সূরা ইখলাসের এক নাম হলো ওয়ালায়াত। যে সূরা ইখলাস দাইমি পড়ি পাঠ করবে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালায়াতি দরজাতে পৌঁছে দিবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত এই সূরার আরেক নাম হচ্ছে নাজাত। যে ব্যক্তি এই সূরা দাইমি পাঠ করবে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিবে। এরকম আরেকটি নাম হচ্ছে মুআউযা। যে ব্যক্তি দাইমি এই সূরা পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কবরের আযাব থেকে নাজাত দিবে। এই সূরার একটি নাম হচ্ছে নূর। যে ব্যক্তি এই সূরা পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কলবের মধ্যে নূর সৃষ্টি করে দিবেন। আপনারা সবাই এই সূরার প্রতি গুরুত্ব দিবেন এবং এই সূরার উপর আমল করার চেষ্টা করবেন। বহুত গুরুত্বপূর্ণ সূরা, সূরা ইখলাস, যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাবলী এবং তার সিফত আওসাফ বিশেষ করে পরিচয় দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আরেকটি কথা হলো, কোনো কোরআন শরীফের তরজমায় আমরা দেখতে পাই যে আল্লাহু সামাদের অর্থ বলেন আল্লাহ বেনিয়াজ, বা বাংলাতে বলা হয় আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কিন্তু তাফসীরে রুহুল মানিতে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সমাদের অর্থ বলেছেন ওয়াল মুস্তাগনি আন কুল্লি আহাদিন আল মুহতাজু ইলাইহি কুল্লু আহাদিন। এই হচ্ছে সমাদের অর্থ, অর্থাৎ যিনি কারো মুখাপেক্ষী নন এবং সবাই তার মুখাপেক্ষী। তাই তাফসীরে কুরতুবীতে বলেছেন যে যদি কেউ তর্জমা করেন যে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তাহলে এই তর্জমাটা আধা তর্জমা হবে, পরিপূর্ণ তর্জমা হবে না। আমি সূরা ইখলাসের সংক্ষিপ্ত ফজিলত আলোচনা করলাম আপনাদের সম্মুখে। আগামী দিন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সামনে সূরা কাউসার অর্থাৎ ইন্না আতাইনাকাল কাউসারের তর্জমা বা তাফসীর আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।